আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি অর্থাৎ কলেজ ভর্তির চতুর্থ পর্যায়ের আবেদনটা সঠিক নিয়মে কিভাবে করতে হবে, কিভাবে সঠিক নিয়মে ফিটা প্রদান করতে হবে, কিভাবে কলেজগুলোর চয়েস সঠিক নিয়মে দিতে হবে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি একদম হাতে কলমে তোমাদেরকে দেখাবো, যেন এই বিষয়গুলো তুমি তোমার নিজেই করতে পারো তোমার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে। এটা যদি তুমি কম্পিউটার দোকানে গিয়ে করতে যাও, এই 150 টাকার পরিবর্তে তোমাকে 300 টাকা, 250 টাকা বা আরও বেশিও অনেকে চার্জ করতে পারে। তো সেজন্য তুমি তোমার নিজের মোবাইল দিয়ে যদি আমার এই ছোট্ট ভিডিওটা তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, নিজেরটা নিজে করতে পারবা এবং 1-150 টাকা তোমার বেঁচে যাবে, তুমি এটা নিজেই করতে পারবা। তবে তোমাকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, সম্পূর্ণটা দেখবা, কাট করে দেখলে তুমি আসলে পারবা না, অযথায় তোমার টাকাটাও বৃথা যাবে এবং আবেদনটা হবে না। যাই হোক, আমরা এখান থেকে নোটিশে দেখলাম যে 11 তারিখ থেকে তোমার 14 তারিখ পর্যন্ত চতুর্থ পর্যায়ে অর্থাৎ সর্বশেষ পর্যায়ের আবেদনটা তুমি করতে পারবা। যদি 11 থেকে 14-র মধ্যে আবেদনটা না করো, সেক্ষেত্রে আসলে আবেদনটা তুমি করতে পারবা না। এখানে আমরা আসি যে কিভাবে এই আবেদনটা করতে হয়, কথা না বাড়িয়ে একদম মূল ভিডিওতে যাব। তবে ভিডিওটা একটু বড় হবে, সেজন্য বলতেছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আর দুই একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করবো। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষামূলক আপডেটগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি, যেন তোমাদের হেল্প হয়। যাই হোক, আমরা এখানে আসলাম এক্সআই ক্লাস অ্যাডমিশন। আমি একদম ফার্স্টে থেকে দেখাই কি করবা। exiclassadmission.gov.bd দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে চলে আসবা। আসলে এরকম একটা ইন্টারফেস দেখবা, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা শুধু স্টেপগুলো ফলো করবা, ইনশাল্লাহ তোমাদের কাজ হয়ে যাবে। যাই হোক, এখানে আসার পরে অনেকগুলো অপশন তোমরা এখানে দেখতে পারবা। অনেকেরই আগে আবেদন করেছো, সেক্ষেত্রে তোমরা জাস্ট লগ ইন করলে হবে, শিক্ষার্থী লগ ইনে গেলে হবে। যদি তুমি আবেদন করে এর আগে যদি আবেদন না করে থাকো, সেক্ষেত্রে আসলে তোমার এখানে সাইন আপের অপশন আসবে, যদিও এখন আসে নাই, কারণ 11 তারিখ থেকে এটা আবেদনের নিয়ম হবে। তো আমরা এখানে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবো। আমরা এখান থেকে বাম পাশে দেখো, এখানে আমি ফার্স্টে থেকে দেখাই, এখানে রয়েছে যেটা বলা হয়েছে হোম পেজ যেটা বলা হয়। আচ্ছা, তারপর নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল, তারপরে আরও আছে ভিডিও টিউটোরিয়াল, তারপর বোর্ড বিজ্ঞপ্তি, ফি প্রদান পদ্ধতি, কলেজ ওভারভিউ, আবেদন হেল্পলাইন। ঠিক আছে, তো এখানে তোমরা এই অপশনগুলো পাবা। তো এখন থেকে আমি যেটা তোমাকে এর আগে আমি আর ভিডিওতে বলেছিলাম যে তোমরা এই যে কলেজ ওভারভিউতে গিয়ে তোমরা কলেজগুলো সিলেকশন করে নাও, যে কোন কলেজে তুমি আসলে ভর্তি হবা। এখান থেকে কলেজ ওভারভিউতে গিয়ে তুমি এখান থেকে কলেজগুলো দেখে নিতে পারবা, কোন কলেজে কতগুলো সিট আছে, কি আছে না আছে সব কিছু তুমি এখান থেকে, কতগুলো কলেজ আছে এই বোর্ডে, এই থানার, এই জেলাতে, তো সবগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারবা। জাস্ট বোর্ড, জেলা, থানা এবং কলেজগুলোর নাম এখানে বসিয়ে দিবা। বোর্ড, জেলা, থানা বসালে এখানে কলেজগুলো অটোমেটিকলি চলে আসবে, তুমি এখান থেকে কলেজগুলো সিলেকশন করতে পারবা। ঠিক আছে, যাই হোক, আমরা এখান থেকে ফার্স্টে কি করতে হবে সেটা আমি একটু দেখি। ধরো তোমার এখানে লগ ইন করা নেই। ঠিক আছে, তো এখান থেকে কিভাবে লগ ইন করতে হবে, কারণ এখানে লগ ইনের অপশন নাই, সাইন আপের অপশন থাকবে। ঠিক আছে, সাইন আপ অপশন নিচে দেখবা যে ছোট করে লেখা থাকবে সাইন আপ, অথবা এই পাশে সাইন আপ লেখা থাকবে, জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবা। যাদের সাইন আপ করা আছে অলরেডি, আবেদন এর আগে করেছো, তো তোমাদের তো অবশ্যই একটা ইউজার আইডি এবং কি একটা লগ ইন এর পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী লগ ইন অপশনে ক্লিক করলেই তোমরা এখান থেকে এই যে এডুকেশন আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে তোমরা এখান থেকে লগ ইন করবা। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত লগ ইনটা করেনি, অনেক আছে এখনো পর্যন্ত আবেদন করেনি। ঠিক আছে, তো তাদের জন্য আমি দেখাচ্ছি যেন তাদেরও সমস্যা না হয়। তো সেজন্য আমরা যেহেতু এখানে লগ ইন অপশনটা পাচ্ছি না, আমরা ইউজার ম্যানুয়াল থেকে তোমাদেরকে দেখাবো, এবং যাবতীয় কাজগুলো ইউজার ম্যানুয়াল থেকে তোমরা পেয়ে যাবা। এখানে ইউজার ম্যানুয়ালে ক্লিক করবা, করলে তোমার এখান থেকে একটা জিমেল চাইবে। এই জিমেলটা দিয়ে তুমি জাস্ট এখানে ওকে দিবা। ওকে দিলেই তোমার এখানে ইউজার ম্যানুয়ালটা ওপেন হয়ে যাবে। ইউজার ম্যানুয়ালের মধ্যে এখানে যাবতীয় সব কিছু রয়েছে। তুমি এখান থেকে ইউজার ম্যানুয়ালে আসবা, আসার পরে একটু পড়ে নিতে পারো, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর পড়ার প্রয়োজন পড়বে না। তো এখানে আসবা, আসার পরে এই যে এরকমভাবে দেখবা যে সাইন আপ। ঠিক আছে, আর উপরে লেখা থাকবে শিক্ষার্থী লগ ইন, এরকম লেখা থাকবে। তো জাস্ট সাইন আপে তোমরা ক্লিক করে দিবা। সাইন আপে যখনই ক্লিক করবা, সাইন আপে ক্লিক করার পরে তোমাদের একটা অপশন আসবে, এখানে বলা হবে যে নির্বাচন করুন। ঠিক আছে, এখান থেকে নির্বাচন করুন অপশনে জাস্ট ক্লিক করবা, করার পরে এখান থেকে দিয়ে দিবা বোর্ড স্টুডেন্ট, প্রথমটা। ঠিক আছে, বোর্ড স্টুডেন্ট দিবা। যদি তুমি ভোকেশনাল হও, সেক্ষেত্রে তুমি ভোকেশনাল, যদি ওপেন ইউনিভার্সিটি হও, ওপেন ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা দিবা। ঠিক আছে, আচ্ছা, তোমার ধরো তুমি বোর্ড স্টুডেন্ট। ঠিক আছে, যে 9টা বোর্ড আছে, সেই 9টা বোর্ড মাদ্রাসা বোর্ড সহকারে এটাতেই দিবা। তারপরে বোর্ড স্টুডেন্ট দেওয়ার পরে এখানে আরও অনেকগুলো অপশন পাবা। এখান থেকে দেওয়া রয়েছে যে বোর্ড স্টুডেন্ট তো তুমি অলরেডি দিয়েছো। নির্বাচন করুন বোর্ডের নাম, তোমার এখানে বোর্ডের নামটা নির্বাচন, পাশের সন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো জাস্ট বসাবা। বসানোর পরে তোমার এখান থেকে তুমি একটু নিচে যাবা। এগুলো বসানোর পরে তুমি জমাদানের
দিলে দেখবা যে তোমার এখান থেকে আরও কিছু অপশন আসবে। এখানে পাশের সন, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে রোল নাম্বার, এগুলো অটোমেটিকলি আসবে। ঠিক আছে, তুমি জাস্ট এগুলো লিখবা, লিখার পরে জাস্ট এখানে জমা দিন। এখানে এই যে যেটা আছে ক্যাপচাটা, এটা হচ্ছে এখানে ফলাফলটা লিখে দিবা, তারপর হচ্ছে জমা দিবা। এখানে কি হচ্ছে, এখানে ক্যাপচাটা আমি একটু জুম করে দেখাই। এখানে তোমার এটা 9+2 আছে, তুমি এখান থেকে 11 লিখে দিবা। ঠিক আছে, যদি তোমার অন্য সংখ্যা থাকে যেমন 6+3 থাকলো, তখন তুমি হচ্ছে 9 লিখে দিবা। ঠিক আছে, যা থাকবে তুমি এখানে এটা দিয়ে হচ্ছে জমা দিন অপশনে জাস্ট ক্লিক করে দিবা। ঠিক আছে, জমা দিন অপশনে ক্লিক করার পরে তোমার হচ্ছে এখানে এরকমভাবে তোমাকে শিক্ষার্থীর বিস্তারিত তুমি একটু কনফার্ম করো যে হ্যাঁ আমার নাম আসছে কিনা, সব কিছু তোমার এখানে দেওয়া রয়েছে, যে তোমার সব কিছু এখানে ইনফরমেশন তোমার শো করবে। শো করার পরে তোমার এখানে আরও কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে ধর্ম কি তোমার সেটা দিবা, তারপর হচ্ছে তোমার মোবাইল জন্ম তারিখটা চলে আসবে, জন্ম তারিখটা তুমি এখান থেকে যদি বসিয়ে দিবা। তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বারটা তুমি এখানে দিবা। এখানে তোমার মোবাইল নাম্বার যেটাতে হচ্ছে SMS আসবে, যাদের হচ্ছে কোনো অ্যাকাউন্ট নেই, যে পাসওয়ার্ডটা আমি বলছিলাম না লগ ইন করার জন্য পাসওয়ার্ড লাগবে, তো যাদের লগ ইন করা নেই, পাসওয়ার্ড যাদের লাগবে তারা হচ্ছে এখানে যে মোবাইল নাম্বারের পাসওয়ার্ডটা আসবে সেই মোবাইল নাম্বারটা তোমার পার্সোনাল যে কোনো অপারেটর হতে পারে নাম্বার দিবা, এটা 2বার দিবা, নাম্বারটা সেম নাম্বারটা 2বার দিবা। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবা। ঠিক আছে, জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পরে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে যে জমা দিন অপশনটা রয়েছে, জমা দিন অপশনে ক্লিক করে দিবা। জমা দিন অপশনে ক্লিক করার পরে তোমাকে এখানে দেখাবে যে তোমার একটা ইউআইডি মানে এডুকেশন আইডি তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, এটা তুমি হচ্ছে খাতায় নোট করে রাখবা। নোট করার পরে তোমার SMS আসবে, তোমার ফোনে একটা SMS আসবে, আসার পরে তোমাকে এখানে দিবে যে একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দিবে। এখানে দেখো উক্ত ইউজার এবং পাসওয়ার্ড দ্বারা আপনি এখানে লগ ইন করতে পারবেন। আপনার এখানে যে SMS আসবে, SMS এর মাধ্যমে একটা কোড আসবে, এই কোডটা হচ্ছে তোমার হচ্ছে লগ ইন কোড। ঠিক আছে, আমি এর আগে দেখেছিলাম। এই যে এখন আবার তুমি হচ্ছে লগ ইনের অপশনে ক্লিক করবা। লগ ইন অপশনে ক্লিক করার পরে তুমি হচ্ছে এখানে লগ ইন করতে পারবা। ঠিক আছে, আমি একদম লগ ইনে যাই। ঠিক আছে, এটা হচ্ছে যারা হচ্ছে উন্মুক্ততে আছে তাদেরটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে যদি পাসওয়ার্ড ভুলে যাও পরবর্তীতে, যারা হচ্ছে আগে করেছো, এটাও তোমাদের একটু দেখি, যারা হচ্ছে আগে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে আবেদন করেছো, তোমরা যে SMS এর মাধ্যমে যে পাসওয়ার্ড পেয়েছো, যদি এই পাসওয়ার্ডটা ভুলে যাও সেক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে কি করবে, আমি একটু দেখাই। অনেকে আছে, হ্যাঁ এটা এটা একটা ভালো জিনিস, যারা হচ্ছে ভুলে যাবে, এখানে যে নিচে দেখবে যে লগ ইনের নিচে পাসওয়ার্ড ভুলে গেছেন এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, অপশনের তুমি হচ্ছে ক্লিক করে দিবা, আমি এটা দেখিয়ে দিব। তো এখানে অপশনে ক্লিক করার পরে তুমি এখান থেকে নতুন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিয়ে দিবা। দেওয়ার পর হচ্ছে জমা দিন অপশনে ক্লিক করলে তোমার হচ্ছে এই যে নতুন পাসওয়ার্ডটা হচ্ছে হয়ে যাবে। আর পাসওয়ার্ডে হচ্ছে দেওয়ার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, 8টা হতে হবে এবং স্পেশাল অক্ষর হতে হবে, বড় ছোটের অক্ষর থাকতে হবে, এরকম মিলিয়ে হচ্ছে তুমি পাসওয়ার্ডটা দিবা। দেওয়ার পরে এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড, যেটা আমি এর আগে তোমাদেরকে বাংলা যেটা দেখেছিলাম শিক্ষার্থী লগ ইন, এই শিক্ষার্থী লগ ইন অপশনে ক্লিক করে দিবা। ঠিক আছে, এই হচ্ছে লগ ইনের অপশনটা, এই যে এরকম লগ ইন অপশন আসছে। তো যারা হচ্ছে লগ ইন করতে পারোনি তারা এই সিস্টেমটা লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার হচ্ছে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে তোমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা। ঠিক আছে, লগ ইন করার পরে তুমি এইরকম একটা ইন্টারফেস পাবা। ঠিক আছে, এখন থেকে তোমার কাজ শুরু হয়েছে। তো এখান থেকে তুমি হচ্ছে অনেকগুলো অপশন পাবা, এখানে আরও কিছু নতুন অপশন পাবা। এখানে দেখবা যে তোমার ব্যক্তিগত সকল তথ্য এখানে শো করতেছে। তো এই ব্যক্তিগত তথ্য আর প্লাসে এর সাথে যে এগুলো অপশন রয়েছে, এখানে দেখবা যে মাই প্রোফাইল, এটাতে সিলেকশন করা থাকবে। তারপর কলেজ অনুসন্ধান, আমি যে ফার্স্টে দেখিয়েছিলাম কলেজ অনুসন্ধান, এই সেম অপশনটা এখানে। আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে, আবেদনের নিচেই দেখবা যে এখানে আবেদন ফি জমা দিন, তারপর আবেদন আপডেট করুন, তারপর হচ্ছে আবেদন দেখুন, এগুলো হচ্ছে আমাদের আবেদনের হচ্ছে কাজ। এখানে প্রথমে তোমাকে আবেদন করার আগে তোমাকে অবশ্যই আবেদন ফিটা জমা দিতে হবে। আবেদন ফি জমা ছাড়া তোমার হচ্ছে এখানে আবেদন করতে পারবে না। তো ফার্স্টে তোমার হচ্ছে আবেদন ফি জমা দিন এই অপশনটাতে ক্লিক করে দিবা। ঠিক আছে, তারপর আমরা আবেদন করব। এখানে আবেদন ফি জমা দিন অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে হচ্ছে এখানে হচ্ছে ফিটা জমা দেওয়ার জন্য বলবে। তো ফিটা কিভাবে জমা দিতে হবে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। কারণ ফি জমা দেওয়ার জন্য হচ্ছে তোমাকে আরেকটা করতে হবে। এই যে ফি প্রদানের যে আমরা ফার্স্টে হচ্ছে ইউজার ম্যানুয়ালে গেলাম না, এই যে উপরে এখানে ইউজার ম্যানুয়ালে গিয়েছিলাম, এখন আমরা হচ্ছে ফি প্রদান পদ্ধতি এটাতে যাব। ঠিক আছে, এই ফি প্রদান পদ্ধতিতে জাস্ট আমরা ক্লিক করলাম, করার পরে তোমার হচ্ছে আবার একটা ইউজার ম্যানুয়াল তোমাকে দিবে ফি প্রদান পদ্ধতির করার নিয়মগুলা। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, দেখলে তোমাদের ইনশাল্লাহ লাভ হবে, লস হবে না। তবে তোমাকে ধৈর্য সহকারে একটা সেকেন্ড কাট না করে দেখতে হবে। যারা পারবা না তারা অবশ্যই কমেন্টে জানাবা। এই যে সেম আমরা আগের জায়গাতে এই সেম জায়গাতে চলে আসলাম। ঠিক আছে, হ্যাঁ, ফি প্রদান পদ্ধতি আমরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু ফলো করো। ফি প্রদান পদ্ধতি ক্লিক করবা, করার পরে তোমাকে এখানে দুইটা অপশন দেখাবে, সোনালী ব্যাংক সেবা আর হচ্ছে তোমার SSL কমার্স, দুইটাই সেম, কোনো সমস্যা নেই, যে কোনো একটাতে ক্লিক করলাম। ধরো আমরা সোনালী ব্যাংক সেবাতে ক্লিক করলাম, করার পরে এখানে
অ্যাকাউন্টের মাধ্যমে তুমি হচ্ছে পেমেন্ট করতে পারবা। উপরে এগুলা একটু দেখো, এখানে দেখো এই যে উপরে এটা হচ্ছে সোনালী ব্যাংক, তারপর হচ্ছে কার্ড, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। তুমি যদি হচ্ছে বিকাশে বা নগদে দাও সেক্ষেত্রে তোমার ডাইরেক্ট মোবাইল ব্যাংকিংয়ে দিয়ে দিবা, ঠিক আছে? বিকাশ, নগদ, উপায় যেগুলো আছে এগুলো দিলে ডাইরেক্ট মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবা। আর যদি তুমি ব্যাংকের মাধ্যমে দাও তাহলে সোনালী ব্যাংক যেটা আছে এটাতে ক্লিক করে দিবা, ঠিক আছে? সোনালী ব্যাংকে দিবা, দেওয়ার পরে এই অ্যাকাউন্ট যেটা লেখা আছে না, এই অ্যাকাউন্টে তুমি ক্লিক করে দিবা যদি সোনালী ব্যাংকে দাও, ঠিক আছে? তো অ্যাকাউন্টে দিলে তোমার এখান থেকে অ্যাকাউন্টে কনফার্মেশন চাইবে, কত টাকা কাটবে, এখানে দেওয়া হয়েছে দেখো 100 টাকা, এটা অটোমেটিকলি আসবে। জাস্ট তুমি কনফার্মে দিবা, দেওয়ার পরে তোমার এখান থেকে অ্যাকাউন্ট নাম, নাম্বার, মোবাইল নাম্বার এগুলো তুমি এখান থেকে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবা। আমি সবগুলোই দেখাচ্ছি যেন সবাই করতে পারে, ঠিক আছে? মোবাইলে দেখ, ব্যাংকে দেখ, যেভাবে দেখ সবাই যেন করতে পারে, ঠিক আছে? তুমি তোমারটা আসলে তুমি এই জায়গাটা একটু মনোযোগী দেখবা। তারপরে তোমার মোবাইলে হচ্ছে একটা কনফার্মেশন কোড আসবে, কনফার্মেশন কোডটা তুমি এখান থেকে বসিয়ে দিবা। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পরে তুমি হচ্ছে এখানে সাকসেসফুল পেমেন্ট চলে আসবে। ধরো তুমি হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে দিবা, ঠিক আছে? মোবাইল ব্যাংকিং যেটা হচ্ছে বিকাশ, নগদ, রকেটে, ঠিক আছে? অনেকে কার্ডে দিবে না, কার্ডে দিলেও দিতে পারো, মাস্টার কার্ড এগুলোতে দিতে পারো। তারপর মোবাইল ব্যাংকিংয়ে তোমাকে আমি যেভাবে বলছিলাম মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করা, তারপর হচ্ছে বিকাশে দাও, নগদে দাও, ওকে ওয়ালেট যেটাতে দাও, রকেটে দাও, তুমি যে কোনো একটা সিলেক্ট করবা। সবগুলোর সেম প্রসেস, ঠিক আছে? আমরা বিকাশে দিচ্ছি। বিকাশে দেওয়ার পরে তোমার এখানে আসবে হচ্ছে বিকাশ নাম্বার আসবে এবং কি কত টাকা দিতে হবে, ফিটি সহকারে সব কিছু এখানে দেখাবে। দেখানোর পর তুমি কনফার্মেশনে ক্লিক করবা, করার পরে তোমার এখানে দেখাবে যে হ্যাঁ পে উইথ বিকাশ, জাস্ট পে উইথ বিকাশ অপশনে ক্লিক করে দিবা। করার পরে তোমার এখানে বলা হবে যে বিকাশ নাম্বারটা দিতে, তুমি এখানে বিকাশ নাম্বারটা দিবা, দেওয়ার পরে কনফার্ম করে দিবা। কনফার্ম করার পরে তোমাকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে, ভেরিফিকেশন কোডটা বিকাশ যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভেরিফিকেশন কোডটা দিবে, তুমি জাস্ট কনফার্ম করে দিবা। বিকাশে তুমি হচ্ছে 100-150 টাকার থেকে একটু বেশি ঢুকিয়ে রাখবা, কারণ এখানে কিছু চার্জ আছে, হয়তো বা 4-5 টাকা চার্জ আছে, ঠিক আছে? এগুলা তারপর হচ্ছে তোমার পিন নাম্বারটা তুমি হচ্ছে এখানে রাখবা, রাখার পরে কনফার্মে দিবা, ঠিক আছে? পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে কনফার্ম দিবা, তোমার এখানে কি হয়ে যাবে, পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে সাকসেসফুল দেখাবে, এই যে এরকমভাবে দেখাবে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, আবেদন জমা দিতে এগিয়ে যান, ঠিক আছে? আমরা কিন্তু এখন এই জায়গাতে আছি, সেম আমরা এখন চলে যাবো আবার এই জায়গাতে, আবার হচ্ছে আবেদনের যে ইউজার ম্যানুয়ালটা আছে না, এই জায়গাতে আবার চলে যাই। যাওয়ার পরে তোমাদেরকে আবার সেম জায়গা থেকে দেখাবো, যেন তোমরা গোলমাল না পাকাও। এখানে কিন্তু দুইটা পিডিএফ থেকে দেখাচ্ছি, কিন্তু আমি যেন গোলমাল না হয় সেজন্য আমি হচ্ছে তোমাদেরকে একদম বুঝাচ্ছি ভালোভাবে, এই জিনিসটি একটু ভালোভাবে বুঝবা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ যে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, তোমরা আগে যেরকম দেখতেছিলে না ওই পিডিএফে, সেম এখানে হ্যাঁ আবেদন সম্পূর্ণ হয়েছে, দেখতেছো? কোনো গোলমাল করার কোনো কারণ নাই, এরকম দেখবা। দেখার পরে তোমরা এখন চলে আসবা হচ্ছে আবেদন করুন, ঠিক আছে? এই আবেদন করুন অপশনটাতে জাস্ট ক্লিক করে দিবা। আবেদন করুন অপশনে ক্লিক করার পরে তোমরা এইরকম একটা ইন্টারফেস পাবা। এক পাশে হচ্ছে ওই যে কলেজ নির্বাচনের যে দেখছো এরকম বোর্ড, জেলা, থানা, কলেজ এগুলা বসাবা, বসালে তোমরা হচ্ছে আর এই পাশে দেখবা যে তোমার এখানে কলেজগুলো যে চয়েস করবা, চয়েস করার পরে এই পাশে এটা সিরিয়াল অনুযায়ী একটা একটা করে আসতে থাকবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই, এইরকমভাবে আসবে। এখানে দেখো তুমি সাপোজ এখান থেকে ঢাকা বোর্ড বসিয়েছো, থানা, জেলা যেটা বসালা, বসানোর পরে এখানে কলেজে সিলেক্ট করে দিবা। কলেজটাতে ক্লিক করলে এখানে যে কলেজটা তোমার পছন্দের সেই কলেজটা তুমি এখান থেকে সিলেক্ট করবা। করার পরে এখানে দেখবা যে কলেজগুলো আসবে, কলেজের ধরন, সংখ্যা, তারপর হচ্ছে এখানে কোটা, এটা হচ্ছে স্পেশাল, এখানে কয়েকটা কোটা আছে। এই জায়গাটাতে একটু আমি বলতেছি, অনেকে এই জিনিসটা কিন্তু ভুল করে যে আসলে কোটা নাই, তারপরও আছে না কোটাতে সিলেক্ট করে দেয়। এখানে দেখো স্পেশাল কোটা, ঠিক আছে? এটা একটা আছে। তারপর এটা হচ্ছে এডুকেশন কোটা, মানে এডুকেশন কোটা 1 আর এডুকেশন কোটা 2। এখানে দেখো তারা কিন্তু বলে দিয়েছে এডুকেশন কোটা কী কী। এটা হচ্ছে বিশেষ কোটা, তারপরে শিক্ষা কোটা, আর যেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কোটা, আরেকটা হচ্ছে শিক্ষা কোটা দপ্তর ও সংস্থার কোটা, ঠিক আছে? তোমার যদি এগুলো না থাকে তুমি এগুলো হচ্ছে দিবা না, ঠিক আছে? এগুলোতে টিক মার্ক দিবা না। যদি দাও তাহলে কিন্তু তোমাকে ভর্তি হওয়ার সময় বলবে যে আপনি এই কোটাতে ভর্তি হয়েছেন, আপনার এই কোটার হচ্ছে ইয়ে দেন, কাগজ দেন। যদি না দিতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। সো বি কেয়ারফুল, এগুলো যদি না থাকে দিবা না, দিলেই ধরা খাবা। তারপর হচ্ছে তুমি এগুলো আসবে, আসার পরে তুমি এখান থেকে বাংলা ইংলিশের যে ইয়েটা আছে এটা দেখে নিবা যে তুমি কি বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন, এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? মর্নিং আছে, ইভিনিং আছে, এরকম দেখবা যে কোন ভার্সনে তুমি ভর্তি হতে চাচ্ছ, ঠিক আছে? বিভাগ আছে এখান থেকে, বিজনেস, সায়েন্স, তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ, তোমার কোন বিভাগ এটা দেখে শুনে তুমি দিতে হবে, ঠিক আছে? এখানে খুব কেয়ারফুলি। তারপরে এখানে যে প্লাস চিহ্ন আছে যেটাতে তুমি প্লাস দিবা, এই প্লাসটা যে এই জায়গাতে হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। তুমি যদি উল্টাপাল্টা প্লাস দাও তাহলে কিন্তু এখানে উল্টাপাল্টা হবে, তখন দেখা যাবে যে তুমি আসলে বাংলা ভার্সনের হয়ে যদি ইংলিশ ভার্সনেরটা সিলেক্ট করে দাও সেক্ষেত্রে তোমার কিন্তু কলেজ আসবে না। বি কেয়ারফুল, হ্যাঁ এই জায়গাটা একটু খুব সাবধানতার সাথে তুমি দিবা। তারপরে এখানে দেখো একটা একটা করে কলেজ এখানে আমরা দিলাম, সিলেক্ট করলাম একটা। তো এরকমভাবে যতগুলো কলেজ আছে একটা একটা করে সেম প্রসেসে তুমি হচ্ছে আবার নাম নাম্বার দিবা, দেওয়ার পরে একটা একটা করে কলেজ এখানে প্লাস চিহ্নতে দিবা,
দেওয়ার পরে এখানে চলে আসবে সবগুলো কলেজ, এখানে এক এক করে এখানে চলে আসবে। এখানে তোমার যদি কোনো কলেজ হচ্ছে পছন্দ মনে করো যে তুমি উল্টাপাল্টা দিয়ে দিয়েছো, ভুল হয়েছে, কোনো প্যারা নাই। তুমি জাস্ট এখানে যে ক্রস চিহ্নটা আছে না, এই ক্রস চিহ্নতে তুমি জাস্ট ক্লিক করে দিবা, এটা ক্রস হয়ে যাবে। যদি তুমি চয়েসটা একটু আগে পিছিয়ে করতে চাও, এখানে যে অ্যারো বাটন আছে না, এই অ্যারো বাটনে উপরে নিচে করা যায়। উপরে দিলে এই কলেজটা চলে যাবে উপরের দিকে, আর এই কলেজটা চলে আসবে নিচের দিকে, ঠিক আছে? এরকম হবে। সো কোনো সমস্যা নেই, এরকমভাবে করতে পারবা। তারপর হচ্ছে যদি কোটা থাকে, ঠিক আছে, তোমার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে সেক্ষেত্রে তুমি মুক্তিযোদ্ধা কোটাটা এখানে ইউজ করতে পারো। এটা একদম সবার উপরে লেখা থাকবে, এই ফ্রিডম ফাইটার কোটাটা যার সাথে তুমি ক্লিক করে দিবা, ঠিক আছে? তারপর হচ্ছে আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট করুন, এই যে একদম তোমার কলেজ চয়েসের নিচেই লেখা থাকবে যে আবেদন সাবমিট করুন। তুমি আবেদন সাবমিট করুন অপশনে ক্লিক করবা। করার পর তোমাকে একটা পপ আপ আসবে যে তুমি হচ্ছে এরকম কি আসলে তুমি করতে চাচ্ছ নাকি হচ্ছে আরও এডিট করতে চাচ্ছ। তো তুমি কি করবা, এগিয়ে যান অপশনে ক্লিক করবা। আর একটা কথা বলে দিই, 10টা কলেজ সিলেকশন করার চেষ্টা করবা, কারণ এটা হচ্ছে লাস্ট ধাপের আবেদন। তুমি যদি 10টা কলেজ সিলেকশন না করো সেক্ষেত্রে কলেজে না আসলে কিন্তু বিপদে পড়ে যাবা। আচ্ছা যাই হোক, এখানে এগিয়ে যান অপশনের পরে আরও একটা অপশন আসবে, ঠিক আছে অপশনটাতে তুমি ক্লিক করে দিবা। ঠিক আছে অপশনে ক্লিক করার পরে তোমার এখানে আবেদনটা একদম সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে? এখন যদি তুমি আবেদনটা আপডেট করতে চাও, তোমার হঠাৎ করে মনে হলো যে 11 তারিখে তুমি আবেদন করেছো, 13 তারিখে গিয়ে তোমার মনে হয়েছে যে না আমি এই কলেজটা একটু কেটে আবার নতুন একটা কলেজ দেয়, তো তুমি সেক্ষেত্রে কিন্তু তুমি এটাও করতে পারবে। এখানে আসবা, আসার পরে আবার লগ ইন করবা, লগ ইন করার পরে আবেদন আপডেট করুন অপশনে যাবা। যাওয়ার পরে তোমার দেখবা যে এরকম তোমার যে আবেদন যেগুলো করেছো সেই আবেদনগুলোর লিস্ট এখানে তুমি পেয়ে যাবা। লিস্ট পাবা, এখান থেকে তুমি আবার হচ্ছে কাট সার্ট করতে পারবা, আবার আবেদন করতে পারবা। আবেদন করার পরে তুমি এখানে আবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবেদন আপডেট করুন অপশনে ক্লিক করবা। করার পরে তোমার এখান থেকে আবার সেমভাবে এগিয়ে যান, ঠিক আছে কিনা, ঠিক আছে, এগুলো আস্ক করবে, তুমি হচ্ছে এগুলো জাস্ট ফিল আপ করে দিবা। দেওয়ার পরে তোমার আবেদনটা একদম সম্পূর্ণ হয়ে যাবে, এবং তুমি চাইলে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো, আবার হচ্ছে আবার আবেদনটা আপডেট করতে পারো, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আবেদনটা তোমাকে করতে হবে, খুব সুন্দর একদম সিম্পলভাবে তোমাকে দেখালাম। এবং পেমেন্ট যে তোমারটা হয়েছে কিনা তুমি যদি চেক করতে চাও, এখানে পেমেন্টের ইতিহাসে আসলে তুমি এখান থেকে দেখবা যে তোমার পেমেন্টগুলো সব এখানে দেখাইছে, ঠিক আছে, কিভাবে কোন সময় করছো। তো এইভাবে হচ্ছে আবেদনটা করতে হয়, খুবই ইজিতে আমি দেখালাম স্টেপ বাই স্টেপ। তোমরা যদি একটু ফলো করো, না পারলে এটা একবার দুইবার দেখো। আজকে তো কোনো আবেদনের আমি আসলে শিক্ষার্থী আজকে আসলে আবেদন করা যাবে না, কারণ হচ্ছে কালকে আবেদনের ডেটটা, কালকে এখানে আবেদনটা করতে হবে। তোমরা সকাল সকালে আবেদনটা করে নিও, ঠিক আছে? তো এই ছিল এই ভিডিওতে, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝছো। যদি তারপরেও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবা। আমাদের ফেসবুক পেজে হচ্ছে তোমরা হচ্ছে মেসেজ করতে পারো যে কোনো বিষয় নিয়ে, আমরা ইনশাল্লাহ তোমাদেরকে মেসেজে রিপ্লাই দিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সকলকে ধন্যবাদ, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল যেন সবাই একটা কলেজ পাও, মনের মতো পছন্দের একটা কলেজ পাও। সেই দোয়া রেখে এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।